মাত্র একটি স্ট্রাকচার শিখে আপনি চাইলে 30 দিনে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি চাইলে খুব সহজে ইংলিশ শিখতে পারবেন। আজকের এই ক্লাসে আমি আলোচনা করছি দ্য ইউজ অফ হ্যাভ, অর্থাৎ হ্যাভ ব্যবহার করে কিভাবে আপনাকে বাক্য তৈরি করতে হয় সেটা আমি শেখাবো আজকের এই পুরো ভিডিও জুড়ে। তো আমরা একটু লক্ষ্য করি যে আই অর্থ হচ্ছে আমি, আই অর্থ হচ্ছে আমি, এখানে কিন্তু হ্যাভ অর্থ হচ্ছে আছে। হ্যাভ আসলে মূলত ইউজ করা হয় মালিকানা বা এবিলিটি বোঝাতে। তাই এখানে অর্থ হবে আই হ্যাভ, আমার আছে, আ কার, আমার একটি কার আছে। এখানে আপনি আ কারও বলতে পারেন অথবা শুধু কার বললে হবে। যদি আপনি একাধিক কার বলেন তাহলে বলবেন টু কার্স। তাহলে আমরা একটু বাক্য ট্রাই করি। আই হ্যাভ, আমার আছে, আ কার, আমার একটি কার আছে। এখন আমি যদি বলি যে আমার দুইটা বই আছে তাহলে আমি বলবো যে আই হ্যাভ টু বুকস। আমি যদি বলি যে আমার একটি ঘড়ি আছে, আই হ্যাভ আ ওয়াচ। আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। আমার একটি ফোন আছে, আই হ্যাভ আ ফোন। আমার একটি চেয়ার আছে, আই হ্যাভ আ চেয়ার। এবার আপনি যদি বলতে চান যে আপনার দুইটা চেয়ার আছে তাহলে বলতে হবে আই হ্যাভ, এখানে জাস্ট বলে দিবেন টি ডাব্লিউ ও টু চেয়ার্স, টু চেয়ার্স। আই হ্যাভ আ টেবল, আমার একটি টেবিল আছে। আই হ্যাভ আ ফ্যান, আমার একটি ফাঁকা আছে। আই হ্যাভ আ ক্লক, আমার একটি ঘড়ি আছে, দেয়াল ঘড়ি, হ্যাঁ। তারপর আই হ্যাভ গ্লাস, আমার কি আছে, একটি গ্লাস আছে। ওকে, এবার আসেন হেড অর্থ হচ্ছে ছিল। হেড অর্থ হচ্ছে ছিল। আমি বলতে পারি যে আই হ্যাড, আমার ছিল, আমার কি ছিল, আই হ্যাড আ কার, আমার একটি কার ছিল। আই হ্যাড, ধরেন এখানে আমি বলতে পারি যে টু বুকস, আমার দুইটা বই ছিল। এখন আমি যদি বলি যে আমার একটি ওয়াচ ছিল তাহলে বলবো আই হ্যাড আ ওয়াচ। তারপর বলতে পারেন যে আই হ্যাড আ পেন, আমার একটি কলম ছিল। এবার আপনি আর একটু এভাবে বলতে পারেন যে ইউ অর্থ হচ্ছে তুমি, ইউ হ্যাভ, তোমার আছে, ইউ হ্যাভ আ কার, তোমার একটি কার আছে। উই মানে হচ্ছে আমরা, উই হ্যাভ আ কার, আমাদের একটি কার আছে। তাছাড়া আমরা বলতে পারি কি, আমরা দেখেন আরো অনেকভাবে বলতে পারি, যেমন দে হ্যাভ আ কার, তাদের একটি কার আছে। হি, এখানে হি যখন হয়ে যাবে তখন হেজ হবে। এই যেখানে যেগুলো আছে থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো সবগুলোর সাথে হেজ বসবে। হ্যাভ অর্থ আছে বোঝায়, আবার হেজ অর্থ আছে বোঝায়। কখন হেজ হবে, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, যেমন হি শি ইট। তো এই ক্ষেত্রে আমরা কি বসাবো, হেজ বসাবো। যেমন আমরা বসালাম হি হ্যাজ, তার আছে, শি হ্যাজ, তার আছে, ইট হ্যাজ, ইহার আছে, রহিম হ্যাজ, রহিমের আছে, দ্য বয় হ্যাজ, বালকটির আছে। আমরা বলতে পারি যে হি হ্যাজ আ কার, তার একটি কার আছে। শি হ্যাজ আ কার, তার একটি কার আছে। আমরা বলতে পারি যে ইট হ্যাজ আ কার, ইহার একটি কার আছে। তো আপনারা এইভাবে খুব সহজে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। তো আমরা একটু এখন দেখি যে কিভাবে আমরা খুব সহজে বাক্য তৈরি করতে পারবো এবং হ্যাভ ব্যবহার করে। যেমন আমরা একটু এখানে লক্ষ্য করি যে, যেমন ধরুন আমরা বললাম যে আই হ্যাভ, আমার আছে, আমার কি আছে, আ কার, আমার আছে একটি কার। এবার আপনি যদি বলেন যে আপনার দুইটা কার আছে তাহলে আপনাকে বলতে হবে আই হ্যাভ টু কার্স। এবার আমি যদি বলি তোমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার। উই মানে হচ্ছে আমরা, এখানে আমাদের অর্থ বোঝাবে। উই হ্যাভ আ কার, আমাদের একটি কার আছে। দে হ্যাভ আ কার, তাদের একটি কার আছে। হি হ্যাজ আ কার, হ্যাজ কেন হলো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। হি হ্যাজ আ কার, তার একটি কার আছে। শি হ্যাজ আ কার, তার একটি কার আছে। তো আপনি যদি একেবারে ইন ডিটেলসে যদি ইংলিশ শিখতে চান তাহলে আগামী 20 এপ্রিল থেকে আমাদের একটি কোর্স শুরু হচ্ছে, যেটির মূল্য মাত্র হচ্ছে 800 টাকা। মাত্র 800 টাকায় চাইলে আপনি কিন্তু ঘরে বসে ইংলিশ শিখতে পারবেন। টোটাল 10টা ক্লাস থাকবে। ক্লাসের সকল ইনফরমেশনের জন্য কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবার আসলে আমরা হেডের ব্যবহার জানি। হেড অর্থ হচ্ছে ছিল বোঝায়। ওকে, আপনার কোনো কিছু মালিকানা বা এবিলিটিতে ছিল তখন আমরা হেড ব্যবহার করব। আপনি হেড ব্যবহার করবেন। যেমন আই হ্যাড, আমার ছিল। ধরেন আমি বলতে চাচ্ছি যে আমার একটি কার ছিল, তাইলে বলবো আই হ্যাড আ কার। তোমার একটি কার ছিল, ইউ হ্যাড আ কার। আমাদের একটি কার ছিল, উই হ্যাড আ কার। তাদের একটি কার ছিল, দে হ্যাড আ কার। তার একটি কার ছিল, হি হ্যাড আ কার। এবার আসুন আমরা বলি যে উইল হ্যাভ। উইল হ্যাভ অর্থ হচ্ছে কি থাকবে, মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে, ফিউচার। যেমন আই উইল হ্যাভ আ কার, আমার একটি কার থাকবে। আপনি খুব সুন্দর করে বলেন আমার একটি কার থাকবে। আমি যদি বলি যে আমার দুইটা বই থাকবে, আই উইল হ্যাভ টু বুকস। আমার একটি ঘড়ি থাকবে, আই উইল হ্যাভ আ ওয়াচ। তোমার একটি কার থাকবে, ইউ উইল হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি থাকবে। তোমার একটি ভালো স্কোর থাকবে, ইউ উইল হ্যাভ আ গুড স্কোর। ওকে, তারপর বলতে পারেন যে আমাদের একটি ফোন থাকবে, উই উইল হ্যাভ আ ফোন। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর একেবারে
ইন ডিটেলসে যদি আপনি ইংলিশ শিখতে চান, তাহলে আমাদের 20 এপ্রিল থেকে শুরু হওয়া কোর্সে জয়েন করতে পারেন। আই এম গ্যারান্টি দ্যাট ইউ আর গোনা ইমপ্রুভ ইউর স্পিকিং স্কিলস উইদিন 1 মান্থ। সো keep practicing and join our course, inshallah. Today, tomorrow, we will try to learn together. Assalamu alaikum.